বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 10 মে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি পৌরসভা, নাজিরা পৌরসভা এবং ভোজপুর থানা যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই প্রস্তুতি সভার সভাপতি সংগ্রামী সহযোদ্ধা, ফটিকছড়ি উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, কারণে জাতীয় যুবনেতা মুর্শেদ হাজারি এবং আজকের এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী সভাপতি হাসান মোহাম্মদ জসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা সিনিয়র সহসভাপতি সংগ্রামী সহযোদ্ধা ইউসুফ চৌধুরী, সহসভাপতি আজাদ খান, সংগ্রামী যুগ্ম সম্পাদক সরোয়ার মুফিজ, সংগ্রামী যুগ্ম সম্পাদক জালাল আহমেদ, সংগ্রামী সহসাধারণ সম্পাদক ফয়েজ তারেক, সংগ্রামী সহসাধারণ সম্পাদক নুরুদ্দিন নুরু, সংগ্রামী সম্পাদক এম এ হালিম। উপস্থিত রয়েছেন ফটিকছড়ি পৌরসভা যুবদলের সংগ্রামী আহ্বায়ক মঈনুল্লাহ উজ্জ্বল এবং ভোজপুর থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক নুরুল আমিন আজাদ। উপস্থিত রয়েছেন ফটিকছড়ি পৌরসভা নাজিরা পৌরসভা যুবদলের সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী সদস্য সচিব ইব্রাহিম বিজয়, ভোজপুর থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব শহীদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক বিন মুসা এবং ফটিকছড়ি পৌরসভা যুবদলের সংগ্রামী ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল রাজন সহ এবং ফটিকছড়ি বৃহত্তর ফটিকছড়ির যুবদলের নেতৃবৃন্দ, আমাদের উপজেলা এবং পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক সদস্য সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ সহ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি জিআই শুভেচ্ছা অভিনন্দন। নেতৃবৃন্দ, আমরা আমাদের সূচনা বক্তব্যে বলেছি আগামী 10 তারিখের প্রোগ্রামটার উদ্দেশ্য এবং এর সফলতা এবং ব্যর্থতা আমরা কিছু বিশ্লেষণ করেছি। নেতৃবৃন্দ, আমি আবারও বলতে চাই, আহ্বান জানাই, আমরা 17 বছর কষ্ট করেছি, আর যদি আগামী 6 মাস যদি আমরা কষ্ট করতে পারি তাহলে আমরা আমাদের বিজয়ের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবো। আমরা যদি আমাদের বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ বিগত 17 বছরে লক্ষ লক্ষ নেতা কর্মী মামলা হামলার শিকার হয়েছে, হাজার হাজার নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছে, এই দলের জন্য বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যে ভাইয়েরা, আমাদের যে শহীদেরা রক্ত দিয়েছে, তাদের শহীদদের রক্ত এখনো শুকিয়ে যায়নি। কিন্তু ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে বিএনপিকে নিয়ে একটি গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি মহল। এই গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেবে এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে জনগণের শক্তি নিয়ে সকল দুর্নীতির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে রুখে দিবে ইনশাআল্লাহ। আগামী 10 তারিখের প্রোগ্রাম হচ্ছে আমাদের সংগঠনের সাংগঠনিক তারুণ্যের শক্তির প্রোগ্রাম জানান দেওয়া। আপনাদেরকে জানান দিতে হবে এই চট্টগ্রামের আনাচে কানাচের মানুষদেরকে লক্ষ লক্ষ তরুণদের অংশগ্রহণে
যায় না। আরে ভাই, 1971 সালেও এই বাংলাদেশ স্বাধীনতা হয়েছিল আমাদের ভোটের অধিকার আদায়ের জন্য। পাকিস্তানিরা যখন একপেশীয় ভাবে পশ্চিম পাকিস্তানে তাদের জনগণদেরকে সুযোগ সুবিধা দিয়েছিলেন, তাদের জনগণকে ন্যায্য অধিকার দিয়েছেন, অন্যদিকে পূর্ব পাকিস্তানদেরকে আমাদের যারা বাংলাদেশি ছিলাম, বাঙালি ছিলাম, বাংলাভাষী ছিলাম, আমাদেরকে তারা বারবার দমিয়ে রাখার চেষ্টা করেছে। ঠিক সেই মুহূর্ত আমরা আমাদের ভোটের অধিকার চেয়েছিলাম, আমরা আমাদের অধিকার চেয়েছিলাম, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার চেয়েছিলাম। তারা দাঁড়ায় যে সময়ে জেনারেল এরশাদ এই বাংলাদেশে স্বৈরতন্ত্র চালু করেছিল, সেই মুহূর্ত আকস্মিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণজোয়ার সৃষ্টি করে খালেদা জিয়ার নেতৃত্বে আমরা স্বৈরতন্ত্রকে কবর রচনা করেছিলাম। বিগত 17 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের বিএনপি এবং যুবদল, ছাত্রদল, কৃষক দল সহ বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা আমরা আমাদের ন্যায্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, আমরা আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য কিন্তু আমরা রাজপথে রক্ত দিয়েছি। 17 বছর আমাদের হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছে, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে। যেই মুহূর্তে আমরা বিগত 17 বছর জেল জুলুম নির্যাতনের শিকার হয়েও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে তার চোখে চোখ রেখে আমরা এই দেশের গণতন্ত্রের কথা বলেছিলাম, সেই সময়ে কিন্তু আজকে যারা নির্বাচন নিয়ে টাল বাহানা করছেন তারা সকলে কিন্তু হাসিনার শাড়ির নিচে লুকিয়েছিল। বিএনপি, যুবদল, ছাত্রদল নিজের বুক চেঁচিয়ে দিয়েছে গণতন্ত্রের জন্য। আজকে সেই ধারাবাহিকতায় বিগত জুলাই আগস্টের আন্দোলন, যে আন্দোলনেও আপনারা সারা বাংলাদেশ পর্যালোচনা করে দেখবেন, এই আন্দোলনের মধ্যে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে সারা দেশের কথা বলছি না, আপনারা যদি চট্টগ্রামে সেদিন নিউ মার্কেট চত্বরে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল, আন্দরকিলা মসজিদ থেকে যে আন্দোলন হয়েছিল, বহদ্দারহাটে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, সেইগুলো যদি দেখেন 70-80% মানুষ বিএনপির মানুষ। আমরা যুবদলের নেতা কর্মীদেরকে নিয়ে বহদ্দারহাট, আন্দরকিলা, নিউ মার্কেটে ছাত্র জনতার আন্দোলনে আমরা সরাসরি অংশগ্রহণ করে পেশিবাদের বিরুদ্ধে কথা বলেছিলাম। আজকে আমাদের নেতা তারেক রহমান 5 আগস্টের পরে একটি বক্তব্যে বলেছেন, আমরা এখানে অতি উৎসাহী হওয়ার কিছু নেই, আমাদের সামনে অদৃশ্য দেওয়াল অপেক্ষা করছে। তাহলে কি আমাদের তারেক রহমানের কথাটা কি আপনারা এখন বুঝতে পেরেছেন? অদৃশ্য দেওয়াল সেটা কি এখন আমাদের সামনে এসেছে? সেটা কারা? বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। এখানে অনেক জায়গায় কিছু কিছু ভুল ভ্রান্তি থাকলেও আমাদের বিএনপি কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না। দল সবসময় সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে বিএনপি এবং তারেক রহমান অতীতেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ, আমরা যে 17 বছর আন্দোলন করেছি, এই আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে পৌঁছানোর জন্য যে আন্দোলন সংগ্রাম, আমাদেরকে আরো অনেক আন্দোলন সংগ্রাম কিন্তু করতে হবে। কাদের বিরুদ্ধে? সেই অপশক্তির বিরুদ্ধে, সেই অদৃশ্য দেওয়ালের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের ভিতর সকল গ্রুপিং ভেদাভেদ বন্ধ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের গণমানুষের নেতা তারেক
রহমানের নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের জনগণের অধিকার আদায় করতে হবে, আমাদের আপনাদের ভোটের অধিকার আদায় করতে হবে। এই ভোটের অধিকার আদায় করতে হবে। বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবা, বাসস্থানের ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা সহ বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, মেহনতি মানুষের যে সমস্ত নাগরিক অধিকার রয়েছে সেই সমস্ত নাগরিক অধিকার বাস্তবায়ন করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফাকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। যে 31 দফার ভিতরে বলা হয়েছে যেমন সিনিয়র সিটিজেন নাগরিকদের কথা, তেমনি বলা হয়েছে শিশুদের কথা, যেখানে বলা হয়েছে তারুণ্যের কথা, যেখানে বলা হয়েছে ছাত্র যুবকদের কথা। আমরা এই 31 দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, আমাদেরকে আপনাদেরকে তৃণমূল পর্যায়ে ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের কর্তৃক যে 31 দফা দেওয়া হয়েছে সেই 31 দফাগুলো জনগণের মাঝে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। আমি যেটা বলতে চাই, আগামী 10 তারিখ, আজকে রোববার, আগামী শনিবার পলো গ্রাউন্ড মাঠে আমাদের তারুণ্যের সমাবেশ, অধিকার আদায়ের যে সমাবেশ দিয়েছে সেই সমাবেশকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধৈর্য ধরতে হবে এবং কষ্ট স্বীকার করতে হবে। কিভাবে? আমরা যদি মনে করি প্রোগ্রাম 3টা বাজে হবে, বাইরে আমরা কিন্তু 1-2টা বাজে বাচ্চা বেরোবো, ছবির মিছিল একটা দিয়ে চলে আসবো দেখাই, এই কাজ কিন্তু হবে না ভাই, এই কাজ হবে না। আমাদেরকে আপনারা মিছিল কত বড় হয়েছে আমরা সেটা দেখবো না, মাঠের মধ্যে কত হাজার উপস্থিতি ছিল আমরা সেটাই দেখবো ইনশাআল্লাহ। আমি আমার কোনো কথা বলছি না। আমার কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক মহোদয় যে দিক নির্দেশনা আমাদের জেলা মহানগর যুবদলকে দিয়েছে, আমরা তারই ধারাবাহিকতায় তাদের বাচ্চাগুলো আপনাদেরকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিচ্ছি। আপনারাও আপনাদের অধীনস্থ ইউনিয়ন, ওয়ার্ড, মহল্লা ভিত্তিক আপনারা সেই বার্তাটা পৌঁছিয়ে দিবেন। আমরা যেখানে 10 তারিখ যার যার অবস্থান থেকে 3টার মধ্যে আমরা সমাবেশ স্থলে পৌঁছে যাব এবং সমাবেশ স্থলে পৌঁছে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদেরকে ওই দিন মাত্র 3টা ঘন্টা মাঠের মধ্যে অবস্থান দিয়ে আপনাদের তারুণ্যের জয় গান গাইতে হবে। আপনারা কি ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ পারবেন। ফটিকছড়ি যুবদল অতীতেও পেরেছে, এখনো পারছে, ভবিষ্যতেও পারবে। আপনাদের সাথে দেখা হবে 10 মে। আপনারা হাজার হাজার যুব নেতা নিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে, তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 10 মে হাজার হাজার যুব নেতা ফটিকছড়ি থেকে অংশগ্রহণ করবে সুশৃঙ্খল ভাবে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।